প্রিয় ভাই বোনেরা, চলে এসেছি তোমাদের মাঝখানে গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার চরম অবম এবিটিএ পেজ নাম্বার 236 এই সেটের অঙ্ক নিয়ে। এই সেটের টোটাল দুটো অঙ্ক রয়েছে। তো দেখো, একটা অঙ্ক ফার্স্ট, দুটি ধনাত্মক সংখ্যার সমষ্টি 24 হলে সংখ্যা দুটির গুণফলের চরম মান এই চারটে অপশানের মধ্যে কোনটা কারেক্ট। আগেই বলি, আমি যেহেতু দেখতে পাচ্ছি সামনে তোমাদের পরীক্ষা রয়েছে, টাইম কম আর সময় ম্যানেজমেন্ট এটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই কারণে তোমাদের কনসেপ্ট বড় নিয়মে অঙ্ক করার পাশাপাশি তোমাদের টাইম ম্যানেজমেন্টের জন্য যা শর্টকাটটা শেখাচ্ছি, অন্য কোনো উদ্দেশ্য কিন্তু নয়। ওকে, ব্যাস দেখে নাও সবাই কি বলেছে। দুটি সংখ্যার সমষ্টি বলেছে কত, 24। তার মানে বুঝে গেলাম এখান থেকে দিয়েছে x + y = 24। সংখ্যা দুটির গুণফলের চরম মান নির্ণয় করতে বলেছে। এই চারটা অপশনের মধ্যে কোনটা হবে। তার মানে বুঝে গেলাম সংখ্যা দুটি গুণফল, একটা সংখ্যা y আর একটা যদি x হয় না, একটা সংখ্যা x অপরটি y হলে তাদের গুণফলের চরম মান চেয়েছে, চরম মান চেয়েছে। তো এর শর্টকাট টেকনিক তোমাদেরকে বলতে বলতে আমি হাঁপিয়ে গেছি। এর আগে অনেক অঙ্ক আমরা করেছি যেখানে এরকম টাইপের অঙ্ক ছিল, ক্লাসে দেখেছো শর্টকাট নিয়মটা কি, অল টাইম দেখে নেবে এখানে ডিজিটটা কি রয়েছে 24, তাহলে কি লিখবে 24 হোল স্কোয়ার বাই 4, ব্যাস এটা গণনা করো, যা পাবে সেটা উত্তর। সমান 24 × 24 বাই 4, 4 দিয়ে কাটো, 4 × 6 = 24, আর 24কে 6 দিয়ে মাল্টিপ্লাই করো, 144 পাবে। তাহলে অপশান সি হচ্ছে এর কারেক্ট উত্তর। আশা করছি বুঝতে পেরেছ। এবার দেখো আমাদের পরের অঙ্ক। তবে পরের অঙ্কে যাওয়ার আগে একটু বলে রাখি, যারা মনে করছো যে না এই ক্লাসগুলো তোমাদের জরুরি দরকার, অবশ্যই কিন্তু কমেন্টে লিখে পাঠাবে। তোমাদের কমেন্ট পড়ার পর কিন্তু আমি ফিল করতে পারি না এবার স্টুডেন্টের এটা প্রয়োজন বা ওটা প্রয়োজন, সেই প্রয়োজনের নিরিখে আমরা কিন্তু এবিটি এর ক্লাসগুলোকে স্পিডে দেওয়া শুরু করব। আশা করছি বুঝতে পেরেছ। ব্যাস লিখে নাও। এবার দেখো নেক্সট অঙ্ক। x/log x এর অবমান হলো এই চারটি অপশনের মধ্যে কোনটি কারেক্ট। কীভাবে করবে? তো দেখো, এগুলো অঙ্ক দেখলে না মনে হয় যে না এটা মনে হয় বড় নিয়মে করতে হবে। তো আমরা এক্ষেত্রে যেহেতু ফাংশন বিভিন্ন ধরনের হয়, তাই সব ক্ষেত্রে শর্টকাট নিয়ম বানানো যাবে না, তবে শর্ট ওয়ে আমরা ইউজ করতে পারি। কেমন? বা একটা নিয়ম বেঁধে নিতে পারি। স্যার নিয়মটা কীরকম? তো দেখে নাও সবাই। নিয়মটা হচ্ছে, আমরা এই অঙ্কটাকে করার সময় দুটো স্টেপের হেল্প নেব। একটা স্টেপ, আমরা কোনো ক্রমে এক্সের মানটাকে বের করব, মানে এখানকার যে উদ্দেশ্য, কেমন এখানে যে কাজটা করব তার উদ্দেশ্য হচ্ছে কি, উদ্দেশ্য হচ্ছে এক্সটাকে নির্ণয় করা। কেমন এক্সটা কী হবে নির্ণয় করা, আর এক্সের মান পেয়ে গেলে মানটা পুট করলে অবম মানটা পেয়ে যাব। কেমন? কারণ এক্সের একটাই মান পাবো আমরা, তো মানটা পুট করলে আমরা অবম মানটা পেয়ে যাব। মানে এখানে আমাদের কাজ হবে অবম মান বের করা। কেমন করে বের করবো? এক্সের মান পেয়ে গেলে বসিয়ে দেবো, ব্যাস কাজটা হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে স্যার আপনি এক্সের মানটাই বা কেমন করে বের করবেন তাড়াতাড়ি? তো ভেবে নাও এখানে লবে কি রয়েছে বলো। লবে রয়েছে এক্স, আর হরে কি রয়েছে লগ এক্স। আগে এটাকে মার্ক করে নিই আমরা। কেমন? যখনই দেখবে লবে এ আর হরে ধরো বি, আগে মার্ক করে নাও লবে কে আছে, লবে এ আছে, আর হরে কে আছে, পি আছে, আগে মার্ক করে নিলাম। এবার আমাদের শর্ট ওয়ে, আমি এটা বলবো না নিয়ম, শর্ট ওয়ে এটা কি সব অঙ্কের জন্য কিন্তু প্রযোজ্য। ভাগ থাকলে গেলে দেখো এখানে কটা ফাংশন থাকতে পারে, দুটো ফাংশন, তাহলে এক্স ফিক্সড ওর ডেরিভেটিভ মানে 1/x, ক্লিয়ার, ইকুয়াল টু, এবার ও ফিক্সড এক্সের ডেরিভেটিভ, এটা পারবে না করতে। কি বললাম? দুটো ফাংশন রয়েছে, এই ফাংশন ও এই ফাংশন, তাহলে এই ফাংশন ফিক্সড ওই ফাংশনের ডেরিভেটিভ সমান ওই ফাংশন ফিক্সড এই ফাংশনের ডেরিভেটিভ। এই ছোট্ট কাজটা তোমাকে করতে হবে। আর করতে গেলেই দেখো তুমি কি পেয়ে যাচ্ছ, 1 = log x, আর 1 মানে কি, 1 মানে হচ্ছে log e, তো log e = log x। এখান থেকে তুমি সহজেই এক্সের মান পেয়ে যাচ্ছ কত, ই। যখন এক্সের মান পেয়ে যাচ্ছ এই মান সঙ্গে সঙ্গে এখানে বসিয়ে দাও, তাহলে কি পেয়ে যাচ্ছ, e/log of e, কিন্তু log of e মানে কত হয়, 1 হয়, তাহলে e/1 মানে e, মানে অপশান
বি হচ্ছে এর কারেক্ট উত্তর। স্যার এই নিয়ম কি এরকম ভাগ থাকলে সবার জন্য প্রযোজ্য হবে? ইয়েস, হবে। কেমন কেমন করে হয়? তোমাদের যে শর্টকাট টেকনিকের যে ক্লাস রয়েছে ওখানে দেওয়া হয়েছে, দেখবে প্রচুর অঙ্ক সলভ করানো হয়েছে। দেখে না চটপট।